ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে কোচবিহার রামকোলা হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। সিনিয়র একটা দিয়েছে মুগলি অ্যামং দ্য উলফস থেকে, বলছে ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকি, এটা ছিল শেয়াল তাবাকি। দ্য উলফস অফ ইন্ডিয়া ডিসপাইজ তাবাকি বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিস হিপস। ভারতের নেকড়েরা তাবাকিকে মোটেই পছন্দ করে না, কারণ সে অনিষ্ট করে আর গালগল্প করে বেড়ায়, আর গ্রামের জঞ্জাল স্তূপ থেকে ছেঁড়া কাপড়া চামড়ার টুকরো এইসব খায়। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু বিকজ তাবাকি মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ টু গো ম্যাড। কিন্তু তারা ওকে ভয়ও পায়, কারণ জঙ্গলে অন্য যে কোনো কারোর চেয়ে তাবাকির ক্ষুব্ধ হয়ে ওঠার প্রবণতা খুব বেশি। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে। তখন সে সামনে যা কিছু পায় তাতেই কামড় দিতে দিতে জঙ্গলের মধ্যে ছুটে বেড়ায়। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন তাবাকি গোজ ম্যাড। এমনকি বাঘও দৌড়ে পালায় যখন তাবাকি উন্মত্ত বা পাগল হয়ে যায়। তো এর আইতে আছে হোয়াই ডু দ্য উলফস অফ ইন্ডিয়া ডিসপাইজ তাবাকি, ভারতীয় নেকড়েরা কেন তাবাকিকে অপছন্দ করে। এর আই বলে লেখা আছে, এখান থেকে শুরু করবে। দ্য উলফস অফ ইন্ডিয়া ডিসপাইজ তাবাকি বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিস হিপস। নাম্বার 2তে আছে হোয়াই আর দে অ্যাফ্রেড অফ তাবাকি, কেন তারা তাবাকিকে ভয় পায়। লিখবে দে আর অ্যাফ্রেড অফ তাবাকি টু বিকজ তাবাকি more than anyone else in the jungle is apt to go mad. নাম্বার 3তে এই যে ডবল আই বলে এটা লেখা আছে। নাম্বার 3 হচ্ছে হোয়াট ডাজ দ্য টাইগার ডু হোয়েন তাবাকি গোজ ম্যাড। লিখবে দ্য টাইগার আচ্ছা, এখান থেকে দিতে হবে না, এখান থেকে দেবে যে ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইটস হোয়েন তাবাকি গোজ ম্যাড, এইটুখানি দিলে হবে। দ্য টাইগার রানস অ্যান্ড হাইটস হোয়েন তাবাকি গোজ ম্যাড। বিতে আছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। আইতে আছে টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবডি, এটা হবে ডেসপাইস। নাম্বার 2তে আছে সুটেবল, হবে অ্যাপ্ট। 2এতে দিয়েছে, 2এর যে সিনটা দিয়েছে সেটা ভ্যাগাবন কবিতা থেকে দিয়েছে। বলছে ওয়েলথ আই আস্ক নট, হোপ নর লাভ, মানে অর্থ আমি চাই না, ভালোবাসার নেই আস, নর এ ফ্রেন্ড টু নো মি, চাই না কোনো বন্ধু আমায় জানুক, অল আই আস্ক দ্য হেভেন অ্যাবাভ, যা আমি চাই তা হলো মাথার ওপরে একটি অনন্ত আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, আর পায়ের নিচে একটা পথ। তো এর আইতে আছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ড হেভেন হেয়ার। হেভেন মিনস ব্রাইট সানি অ্যান্ড ক্লিয়ার স্কাই, রৌদ্রোজ্জ্বল একটা পরিষ্কার আকাশকে কবি এখানে হেভেন বলে বুঝিয়েছেন। নাম্বার 2 হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, কোন কোন বিষয়ের প্রতি ভ্যাগাবন্ডের কোনো আগ্রহ নেই। ওয়েলথ, লাভ, ফ্রেন্ড আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। নাম্বার 3 রানসিনে বলেছে সেলফ হেল্প নিয়ে একটা প্যাসেজ দিয়েছে। সেলফ হেল্প মিনস ইউজিং ওয়ানস ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ। সেলফ হেল্প হচ্ছে নিজেকে সাহায্য করা, নিজেকে সাহায্য করা হচ্ছে মানে নিজের ক্ষমতাকে ব্যবহার করে জীবনে সাফল্য লাভ করা, সেটাই হচ্ছে সেলফ হেল্প। সাকসেস ইন লাইফ, জীবনে সাফল্য ইজ ডিজায়ার্ড বাই অল, সবাই চায়, বাট অনলি এ ফিউ অ্যাটেন ইট, কিন্তু কিছু মানুষ আর কি এটাকে পায়। দ্য রিজন ইজ দ্যাট সাকসেস ডাজ নট কাম ইজিলি, এর কারণ একটাই, সাফল্য জীবনে সহজে আসে না। ইট ইজ দ্য রিওয়ার্ড অফ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে সাফল্য হচ্ছে একটা পুরস্কারের মতো যেটা আসে সততা এবং কঠোর পরিশ্রমের দ্বারা। দ্য কি টু সাকসেস ইজ ইন আওয়ার ওন হ্যান্ডস, জীবনের সাফল্য লাভের চাবিকাঠি আমাদেরই হাতে। ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প, যদি আমরা নিজেকে সাহায্য করার মানে নিজের কাজ নিজে করে নেওয়ার ক্ষমতা রাখি, উইথাউট ডিপেন্ডিং অন আদার্স, অন্যের ওপর নির্ভর না করে, উই মে রিজনেবলি হোপ টু সাকসিড ইন লাইফ, তো আমরা নিশ্চিতভাবে জীবনে সাফল্য লাভ করতে পারবো। এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে দিয়েছে দ্য মিনিং অফ সেলফ হেল্প ইজ ইউজিং ওয়ানস ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ। নাম্বার 2 উই মে রিজনেবলি হোপ টু সাকসিড ইন লাইফ ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প without depending on others to help us.
বিতে দিয়েছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন। আইতে আছে ভেরি ফিউ পিপল ওয়ান্ট সাকসেস ইন লাইফ, এটা ফলস। নাম্বার 2 সাকসেস কামস অটোমেটিক্যালি, এটাও ফলস। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। 4-এর এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। আইতে হবে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচড দ্য স্টেশন। নাম্বার 2 হবে ওয়্যার আর ইউ গোয়িং নাও। নাও আছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বিতে দিয়েছে নমিনাল কম্পাউন্ড লিখতে হবে। আইতে আছে গেট মেড অফ আয়রন, আয়রন গেট। নাম্বার 2 এ গার্ড টু প্রোটেক্ট এ পার্সন, বডি গার্ড। সিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এটা হবে শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন হার ক্লাস। আর নাম্বার 2 হবে দ্য পেন ইজ মাইটার দেন দ্য শোড। ডিতে আছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন মানে সিনোনিম। অ্যাচিভ হবে সাকসেস, প্রাইজ হবে রিওয়ার্ড। ইতে আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড। আফটার হি লেফট স্কুল হি ফেল্ট অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড। আর নাম্বার 2তে আছে রটেন ফ্রুটস ডু নট টেক রিভেঞ্জ, রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া আর কি। দ্য রটেন ফ্রুটস উইল ফল বাই দেমসেলফ, মানে যারা আর কি খারাপ তারা নিজেদের ফল এমনিতেই পাবে আর কি। 5-এ আছে একটা প্যারাগ্রাফ দিয়েছে ইয়োর হবি, তো লিখবে মাই হবি। তো হবি ইজ এ জব উই ডু উইথ প্লেজার, যেটা আমরা আনন্দের সাথে করি সেটাই হলো হবি বা অভ্যাস। উই ডু ইট ডিউরিং আওয়ার লেজার, আমাদের অবসর সময় আমরা এটা করি। আই হ্যাভ এ হবি, আমার একটা অভ্যাস আছে। আই গো অন কালেক্টিং দ্য পিকচার্স অফ গ্রেট মেন অ্যান্ড উমেন এভরি ডে ফ্রম দ্য নিউজ পেপার। তো আমার অভ্যাসটা হচ্ছে প্রতিদিন খবরের কাগজ থেকে মহান মানে মহিলা মনীষী যেগুলো আছে যারা আছেন তাদের ছবি সংগ্রহ করা। দ্য প্রেস প্রিন্টস পিকচার অফ দ্য ইম্পর্টেন্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড। তো প্রেস বিভিন্ন মহান মনীষীদের ছবি আর কি, বিশ্বের আর কি মহান মনীষীদের ছবি ছাপায়। আই কাট আউট দ্য পিকচার্স অ্যালং দ্য বর্ডার, তো ধার ধরে ধরে আমি সেই ছবিগুলো কাটি। অ্যান্ড কেপ দেম আন্ডার সেপারেট গ্রুপস, তো আমি বিভিন্ন আর কি ভাগে রাখি। প্লেয়ার্স, পলিটিশিয়ান, পোয়েট, অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস, আর্টিস্ট, সায়েন্টিস্ট এটসেট্রা অল। আই মেনটেন সেপারেট অ্যালবাম ফর ইচ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের জন্য আমার একটা আলাদা করে অ্যালবাম আছে। আই হ্যাভ দাস কালেক্টেড কোয়াইট এ লার্জ নাম্বার অফ পিকচার্স, তো এইভাবে আমি বেশ কিছু সংখ্যক ছবি সংগ্রহ করেছি। দে আর অফ ডিফারেন্ট পোজেস অফ দ্য সেম পার্সন, একই মানুষের বিভিন্ন ভঙ্গির ছবি। দিস পিকচার্স টেকেন অ্যাট ডিফারেন্ট টাইমস, এই ছবিগুলো বিভিন্ন সময় তোলা হয়েছিল। দ্য স্ট্রাইকিং পোজেস অফ দিস পিকচার্স থ্রু ফ্লাড অফ লাইট আপন দ্য ডিফারেন্ট কোয়ালিটিস অফ দ্য ক্যারেক্টার্স, তো মানে বিভিন্ন ভঙ্গির ছবিগুলো তাদের চরিত্রের বিভিন্ন দিকটাকে আর কি তুলে ধরে। টাইম নেভার হ্যাংস হেভি অন মি, তো সময় আমার পরে খুব একটা ভারী কিছু হয় না। অল দিস মেন ইন্সপায়ার মি টু বি ফেমাস ইন লাইফ, তো এই সমস্ত মানুষদের কাছ থেকে আমি জীবনে আর কি মানে বিখ্যাত হওয়ার অনুপ্রেরণা পাই। আই উইশ মাই পিকচার উড ওয়ান ডে অ্যাপিয়ার ইন দ্য নিউজ পেপার, তো আমারও আশা যে একদিন ভবিষ্যতে খবরের কাগজে এনাদের মতো আমারও ছবি আর কি বের হবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশ রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে কোচবিহার রামভোলা হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো।